পাই যাইবেন গা? হ্যাঁ এত তাড়াতাড়ি যাবেন কে? ওই যে কাজ কাম আছে না, কাজ কাম তো করেই খাওয়া লাগবি। এই জন্য স্যার তো দূর আমার থার জন্য পাগল হয়ে গেছিল, কয় তুমি যাও না থাকো। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আর ভাই কইতেছে কি সবসময় তো রিক্সা চালাও, কয়েকদিন তুমি রেস্টে থাকো। খাইতে চাইছেন? না, কর্ম না করলে চলবো কেউ করে, বাড়ি পিতা পাঠাতে লাগে না। হ্যাঁ এই যে আইসা মায়ের আরো বানা নিয়ে গেলাম, এটা একটা বিপদ হইলো আমার। আরে এখন মনে হচ্ছে কি যাবই না, কিন্তু এই মা রাখলে কি হবি? হ্যাঁ স্যারের শাশুড়ি কিছু কয় নাই? হ্যাঁ ওই যে মুরব্বী যে এরা কয় কি যে সারা জীবন তো বস্তিতে খাও, কষ্ট করো, এখানে কয়েকদিন আরামে থাকে, খাওয়া দাওয়া করো, শরীর স্বাস্থ্যটা ঠিক করো। স্যারের শাশুড়ি কথা কইছে? হ্যাঁ আমার ভাবি কি করছে জানেন নাকি? এক এক সময় এক একটা কয় কি খাবেন, গরু? আমি কই না থাক কয় না গরু রাজি। আমি কই না যা আছে তাই খাবো। তারপরে যে আপ্যায়ন করছে অনেক দিন মনে থাকবে আমার। এই তাহলে ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। ঠিক আছে, আসি, একটু গেটটা একটু খুলে দেন। ভাই আপনার সব কথা বিশ্বাস করছি রিক্সালা ভাই। শহীদ স্যারের শাশুড়ি আপনার লাগে ভালো ব্যবহার করছে, এইটা বিশ্বাস করি নাই। আমি বুঝছি আপনার রূপ মতো কেঁচা দিছে, বদমাস বেটি। আমাদের ওয়াশরুমে কে গেছে? আমাদের অসময় আবার কে যাবে? আমি গেছিলাম। এটা কোনো কথা হয়েছে? ওয়াশরুম তারা পুরো কাদা হয়ে ভর্তি করে দিছে, গন্ধ দুর্গন্ধের টিকা যাইতেছে না, এটা কোনো কথা? পার্সোনাল জিনিস কেন আরেকজন ইউজ করবে? বাইরের লোক এসে কতদিনে ওরে কত ব্যথা, ওরে বন্ধু সামলাইয়া তুইছি মনে ব্যথা, বন্যা বইয়ারে যাইব। আমার ব্যথা মানিসে যদি জানি, সেদিন আর আমি থাকবো না, সেদিন আর আমি থাকবো না, প্রেম পীড়িতের বন্ধনে ব্যথার বন্যা বইয়ারে যাইব। আমার ব্যথা মানিসে যদি জানে, আমার ব্যথা মানিসে যদি জানে। মায়া খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস মায়া। জানি আগে দিন বুঝবে ব্যথা, ওরে মানবিক কারণে
সেদিন আর আমি থাকবো না ওরে প্রেম পীড়িতের বন্ধনে ব্যথা বন্যা বইয়ারে যাইব ওরে আমার ব্যথা মানুষে যদি যায়। বাবা, আমি একটু গ্রাম দিয়ে ঘুরে আসবো নাকি? গ্রামে গিয়ে কি হবে? ভালো লাগতেছে না। তাছাড়া মেম্বার তো কইছিল যে 3 মাসের মধ্যে যদি টাকা পয়সা ঘুষ করে না দিতে পারি তাহলে বাড়িটাও থাকবো না। ঢাকায় তো কারোই ভালো লাগে না, কিন্তু তুই গেলে ওই বাড়ি থেকে ঢুকতে দিবে কিনা তার তো কোনো ঠিক ঠিকানা নাই, গিয়ে কোনো লাভ নাই। আর এত চাপও নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? ব্যবস্থা হবে, আজকে হচ্ছে না, কদিন পরে হবে, অসুবিধা কি? এটা চিন্তা করিস না। হে খাইরুল, তোর তো ইন্টারভিউর কল চলে আসছে রে, যে মেসেজ পাঠাইছে। এই যে ঠিকানায় কালকে সকাল 11টায় যেতে হবে, বুঝলি? তো ভালো হয়েছে, হ্যাঁ, চলো তাড়াতাড়ি বাসায় যাই। আরে যাবো নে, এইবার কিন্তু আরো মনোযোগ দিয়ে ইন্টারভিউ দিবি, ঠিক আছে? কোনো ধরনের খুঁত যেন না থাকে কোনো কিছুর মধ্যে। যা জিজ্ঞাসা করবে সুন্দর করে উত্তর দিবি, হ্যাঁ? আর একটু কনসেন্ট্রেশনের ব্যাপার আছে, এটা তো একটা পরীক্ষা, তাই না? কনসেন্ট্রেশন যদি ঠিক মতো না থাকে তাহলে কোনো পরীক্ষাতেই জেতা যায় না, বুঝলি? শার্টটা রেডি করতে হবে আমার। আরে ওটা তো কালকে, আজকে তো আর কিছু না। হ্যাঁ, শার্ট ময়লা হয়ে আছে, ধুইতে মুতে হবে। করা যাবে না, যা আল্লাহ আল্লাহ করে যদি চাকরিটা হয়ে যায় তারপর একটা খুব ভালো সুখবর না রে? আপগ্রেড ইউর লাইফ উইথ গিদাবার্ট। ইয়াই সংসারে কাম করতে করতে এনছেন পুরাটা শোন পার হয়ে যায়, খাগার দিন কেমনি যে যায় কান লং দেয় না। সংসার এমন একটা জিনিস, যা সংসার নাই বিয়ার তার তো দুনিয়াতে কিচ্ছু নাই, বুঝছেন না? এলিফা তোর সাপুট তোর আন চাই মনে আসি তা সিস দুতে চুতে আমি ঢুকছি তাই Honey, মনে Bijeri, Sylvie. গুড মর্নিং দেখিয়া এই যে সকাল সকাল বের দেখতেছিলা। সংসার সে কত মুহূর্তের জিনিস, বুঝলি? আয় সংসারে কাম করতে করতে একটা মানুষের জীবন পার হয়ে যায়, যা সংসার নাই তার তো গর্বই নাই। রেহিফা আঙ্কেলের সাথে খালি পেটে পান খাইতেছ কি? নাস্তা করছো নাকি সকাল সকাল? হ্যাঁ মা, আমাদের এক কালার একটা শার্ট আছে না, ওই একটু ধুইয়া ইস্ত্রি করে দিবা, কালকে আমার ইন্টারভিউ। ইন্টারভিউ আব্বা, তোমরা কি নিয়ে কথা বলতেছো? না, ওই একটা জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করছিল, কালকে সকালে ইন্টারভিউ টুডে করতেছি আর কি। শুনিয়ে আম্মা, তোমার একটা এক কালারের শার্ট দিবা, খাইরুল রে পইরা ইন্টারভিউ দিতে যাইতো। এই তুমি তাড়াই আছো কেন? ওর স্কুলে সময় যাচ্ছে না, তাড়াতাড়ি তো আমার গেল বাজে টিকিট চেক করবা না? জি আম্মা। যে আমকো নবাবে একটা লাল টুক শার্ট আছে, এটা পরে যাবা? না না খালাম্মা, লাগবো না, আমার শার্ট আছে। তুমি কি শিওর? জি জি শিওর। কিন্তু আমার কাছে মনে হচ্ছে নবাবের এই শার্টটা পরে রাখলে লগে লগে তোমার চাকরিটা হয়ে যেত। না না তাই বললাম না, তোমার না বললাম আমার ওই পুরান শার্টটাই ইস্ত্রি করে দিলিও। আর মেয়ে খায়ুর জি শুনো, কাম কাজ দোয়া ফাকলা যা আছে আমারে কইবা, আমি হলো একটা মেশিন, কামের লোক, বুঝছো? তুরুপ গতিতে করে লাইতা। জি হ্যাঁ
আবার তো আধে টাকা সাল পারেন দরকার কি ব্যাটার বাক্য তোমার বলতে বলছি নাকি? না, ভাবছিলাম ওর এই শার্টটা একটু পুরান হয়ে গেছে, শহীদের একটা শার্ট যদি দিত। ওইটা পরে যাবে, ইন্টারভিউ ভালো করে দিবি, হ্যাঁ কাপড় দিয়ে কে আসে যায়। সাদা খা। যাও। বেন আমি যাই। বেন দাঁড়ান এক মিনিট, বেন আপনার যা কথা বলা বাইরে দেখা করে বললেন। আমি দাঁড়ান না, এই টাকাটা রাখেন। এটা কিসের টাকা? ইন্টারভিউর জন্য নতুন একটা শার্ট কিনে নিয়ে টাকা দিল। বেন আমার টাকা লাগবে না, আমার শার্ট আছে। আরে বেন রাখেন না, না না না, আপনি নেন না, একটা লোন হিসেবে নেন, চাকরিটা যখন পেয়ে যাবেন তখন আমাকে আবার ব্যাক করে দিন। আরো আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমার লাগবে না প্লিজ না। নিপা, আমি আপনাকে বলছিলাম এদিকে আয়। ওখানে কি? বাবা দেখছিলাম, কিসের টাকা? লোন দিচ্ছিলাম। বুঝছি, ওনার তো নতুন শার্ট নাই, সামনে ইন্টারভিউ, তো আমি কিছু টাকা লোন দিচ্ছিলাম যেন একটা নতুন শার্ট কিনতে পারে। দিছিস? নেই নেই, লোন না চেতে দিতে গেছিস? যা। হাসান ভাই, আমি খাইরুল। হ্যাঁ খাইরুল, খাইরুল ভাই। আমার ভাই, ও ভাই কি মনে করিয়া করে আমার ভাই রে, আচ্ছা এই কটা ভাত খান? ভাত খাইস? ক ক না না না, খাওয়াই লাগবি। না না খাইছি, আপনি খান না। খাওয়ার সময় কারা আসে? লক্ষ্মী। হ্যাঁ কটা খান না? আমি খাবো, আমি খাইস। এই যে এটা কোন কথা? আপনি খান না। আমি তো খাইতেছিলামই। আসল ভাই, হ্যাঁ আমি আসলে অনেক দুঃখিত। কে? ওই যে সেদিন আমাকে বাসার ঘটনা নিয়ে। আর দূর, ওই জায়গা আমি থাকলি বাইর চেয়ে খারাপ ব্যবহার আমি বেশি করতাম। যাক বাদ যাক। না ওই বাদ তো দিছি। কালকে আবার একটা ইন্টারভিউ আছে। তাই নাকি? উরি আমার ভাই বে, যাক আলহামদুলিল্লাহ। আগের ভুল কিন্তু করা যাবে না। এর আগে যা করছেন সব বাদ। মনে করেন আপনি কোনো ইন্টারভিউ দেন নাই, এই প্রথম, জীবনের প্রথম ইন্টারভিউ দিতে যাবেন, একদম নতুন করে সাজায় নিজের উপস্থাপন করবেন, বুঝছেন? জি। হ্যাঁ ও ভাই, আগের মতো ভুল কিন্তু করা যাবে না। এই যে উপরে ফিটপাট, নিচে সতর্কাট, শার্ট প্যান্ট সব কিছু ইন করলেন, নিচে জুতে নাই। জুতে কিনছেন না? না জুতা আমি কিনি নাই। তাই কোনো সমস্যা নাই, আমারটা আছে না। আমার ভাইটা দিয়ে দেবো, আমারটা আমার ভাই পড়বি। জি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপর বাবা আপনার সাথে একটু দেখা করতে গেছে আমারে। স্যার ভালো আছে না? আছে, ভালো খারাপ মিলানো।
আমাকে সবার ভালো থাকার উপায় আছে? আমার না কি জিনিস হয়েছে যে আমার খালি মায়া লাগে সারার জন্য। আমার খাও ভাত খাও। খাও খাও। আমার তো বাপ নাই। আর না আমার বাপের জায়গা নিছি তো এটা আমার জন্য একটা বিপদ হয়ে গেছে। অনেক লাগছে যাচ্ছি সাথে রে ভাই তো তো ওই পাশে যায় বিয়ে চাচ্ছ বাবা রেডি? আচ্ছা, একেবারে নার্ভাস হবি না, হ্যাঁ? মনস্থির রাখবি, যা যা জিজ্ঞেস করে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর দিবি, ঠিক আছে? আর দুনিয়াতে আর কোনো কিছুই নাই, শুধু ইন্টারভিউটাই আছে, এইটা মনে করে ইন্টারভিউটা দিবি বাবা, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ, কামিয়াব হবি না। বিয়াই যতই ফুয়ান কাম হইতো না মাথায় আসল জিনিস তো থাকতইব নাকি বিয়াই? আচ্ছা এই এত বড় ইন্টারভিউ খাইরুল রে তো দেখতাম না কোনো লেখাপড়া করতে, হ্যাঁ? একটা বইও তো খুললা বইলা না, হ্যাঁ? ইন্টারভিউ তো ঠিক বা কেমনে, হ্যাঁ? শহীদ রে বলে থাক। খাইরুল তুমি কি শিওর যে তুমি ইন্টারভিউ তো টিকবা? জি দোয়া করে। আচ্ছা ঠিক আছে ইন্টারভিউ ভাইজান ইন্টারভিউ দিতে চাইতিস। ইয়া মাথা ঠান্ডা ব্যাটেস। ভাবিকে বলে যাবা না? ভাবি যাইতে চাই। বিয়াই এই যে খাইরুল ইন্টারভিউ দিব পাস করবো আপনি কি শিওর? দেখা যাক কি তো দেখা যাক। আমার চা দিব? চা দেখ বলতি আমার দিব? ওয়ালাইকুম আসসালাম স্যার, বাড়ি দেবেন? জি গফুর চাচা আজকে আমার ইন্টারভিউ। চাকরি ইন্টারভিউ? যান স্যার, যান স্যার। 22টা আছে গেটের কাছে, হ্যাঁ গেট খুলে দেবো। জি দোয়া করো। দোয়া তো করুনি স্যার। ঠিক আছে যান। আসসালামু আলাইকুম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ পাক ছোট সার্ভিসকে তুমি চাকরিটা দিয়ে দাও আল্লাহ। আল্লাহ পাক তার মতো ভালো মানুষ চাকরি দিও না, কারে দেও আল্লাহ? চাকরিটা দিয়ে দাও আল্লাহ, আজকে তোর চাকরিটা দিয়ে দিও আল্লাহ। আল্লাহ পাক তুমি চাকরি দিয়ে দিও আল্লাহ।